গাইস, ফেসবুকে বা ইনস্টাতে দেখবেন এমন কিছু পেজ আছে যেগুলো শর্টস লাভ স্টোরি ক্রিয়েট করে প্রচুর প্রচুর ভিউজ জেনারেট করছে এবং ফলোয়ার্স জেনারেট করছে এবং তারা ভালো আর্নিংও করছে। আপনি যদি চান আপনিও এই ধরনের শর্ট স্টোরিজ ক্রিয়েট করতে পারেন, কোনো আইডিয়া যদি নাও থাকে তাহলেও আপনি কিভাবে স্টোরি ক্রিয়েট করবেন, কিভাবে ইমেজ জেনারেট করবেন আর কিভাবে ভয়েস ওভার করে সেই ভিডিওগুলো এডিট করে আপনারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাতে আপলোড করে রেভিনিউ জেনারেট করতে পারবেন। যারা নতুন ইউটিউবার বা ফেসবুকে আসার জন্য ট্রাই করছেন, তারা তাদের পেজে এই সমস্ত ভিডিওগুলো আপলোড করে ভালো রকম রেভিনিউ জেনারেট করতে পারবেন, ফলোয়ার্স গেইন করতে পারবেন, ভিউজ আর্নিং করে নিতে পারবেন। তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ধরনের স্টোরি ক্রিয়েট করবেন, স্টোরি অনুযায়ী ফটো জেনারেট করবেন এবং সেই ফটো এবং স্টোরিকে আপনারা ভয়েস ওভারের মাধ্যমে কিভাবে জেনারেট করতে পারবেন একটি সুন্দর শর্টস ভিডিও। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তার জন্য অবশ্যই আপনারা যে কোনো একটি ব্রাউজার ইউজ করবেন। ব্রাউজার ইউজ করার পর আমরা প্রথমে স্টোরি জেনারেট করব। স্টোরি জেনারেট করার জন্য আমাদেরকে প্রথমে যে টুলসটি ইউজ করতে হবে সেটা হলো চ্যাট জিপিটি। আপনি যে কোনো ওপেন এআই ইউজ করতে পারেন। তো চ্যাট জিপিটি লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটির অফিসিয়াল ওয়েবসাইট চলে আসছে, ওপেন এআই যেটা, এটাতেও আপনি যেতে পারেন। ওকে, চ্যাট জিপিটি ওপেন এআই। তো চ্যাট জিপিটি ওপেন করে নেওয়ার পর এখানে আপনাদের একটি প্রম্পট লিখতে হবে। চ্যাট জিপিটিকে আপনি যে কোনোভাবে লিখে দেন, চ্যাট জিপিটি আপনাকে সেই রকমভাবেই আপনার স্টোরি বলুন বা কোনো ইনফরমেশন সমস্ত কিছুই চ্যাট জিপিটি আপনাদেরকে দিতে পারে। ওকে, তো চলুন চ্যাট জিপিটি ওপেন করে নেওয়া যাক। চ্যাট জিপিটি ওপেন করে নেওয়ার পর এইখানে আপনারা লিখবেন কি বিষয় আপনারা কোন ধরনের স্টোরি চাইছেন। তার জন্য আমি যদি লিখি রাইট এ রোমান্টিক লাভ স্টোরি উইদিন 200 words ইন বেঙ্গলি, এটা লিখে সার্চ দেওয়ার পরেই 200 ওয়ার্ডের মধ্যে একটি সুন্দর স্টোরি আমাদেরকে ক্রিয়েট করে দিচ্ছে চ্যাট জিপিটি। এটা আপনি পড়ে নেবেন। একটি সন্ধ্যা, শহরের এক কোণে বইয়ের দোকান, প্রথম দেখা অনিক ও মেঘলার, বইয়ের তাক থেকে একটি বই হাতে তুলতেই চোখে চোখ, এক মুহূর্তে যেন একটা যুগ পার হয়ে গেল, দুজনেই হেসে পড়লো। তারপর থেকে শুরু হলো গল্প, কফি, হাঁটাহাঁটি, ভালোবাসার বিনিময়। এটা একটা সুন্দর স্টোরি ক্রিয়েট হলো। যদি আপনার এই স্টোরিটি পছন্দ না হয় তখন ট্রাই অ্যানাদার লিখে জাস্ট পাঠাবেন। পাঠানোর সাথে সাথেই কিন্তু আরও একটি স্টোরি নিমেষেই চ্যাট জিপিটি আপনাদেরকে ক্রিয়েট করে দিয়ে দেবেন। ওকে, তো এটা হলো স্টোরি ক্রিয়েট করা। এবং স্টোরি অনুযায়ী আপনারা যদি ইমেজ জেনারেট করতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন, দেখুন এই যে স্টোরি, এই স্টোরি অনুযায়ী আপনারা একটি প্রম্পট ক্রিয়েট করতে হবে, প্রম্পট জেনারেট করতে হবে আপনাদের, যেটার ভিত্তিতে আপনি ফটো জেনারেট করতে পারবেন। রাইট এ প্রম্পট ফর generate image based on this story. ওকে, রাইট এ প্রম্পট ফর জেনারেট ইমেজ জেনারেট করার জন্য আমি একটি প্রম্পট চেয়ে নিয়েছি। তো সুন্দরভাবে আমাকে প্রম্পটটি দিয়ে দিয়েছে। এই প্রম্পটটিকে আমি টোটাল কপি করে নেব। ওকে, টোটাল কপি করে নেওয়ার পর আমরা চ্যাট জিপিটিতে আরেকটি সাইট আছে সোরা এআই, দেখতে পাচ্ছেন SORA। এই সোরা এআইতে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো ইমেজ জেনারেট করতে পারেন। অবশ্যই একটা লিমিট আছে, লিমিটের বাইরে গেলে আপনি জেনারেট করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে আদার ইমেল আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে। ওকে, তো জেনারেট ইমেজ জেনারেশন অপশনে গেলাম। এবার এখানে আপনারা রেশিও সিলেক্ট করে নেবেন, কোন রেশিওতে আপনি ভিডিও বানাবেন। ফেসবুক বা ইনস্টাতে দেওয়ার জন্য 1:1 দিয়ে দেবেন। ওকে, 1:1 দেওয়ার পর এখানে আপনারা ডেসক্রাইব ইওর ইমেজ যে বক্সটি আছে, এখানে আপনার যে প্রম্পট সেই প্রম্পটটি কপি করে দিয়ে পেস্ট করে দেবেন। ওকে, তারপর এই যে গো আইকনে ক্লিক করার সাথে সাথেই ইমেজ জেনারেশন স্টার্ট হয়ে গেছে। অ্যাড টু কিউই, এখানে আপনার ইমেজ জেনারেশন চলছে, দেখতে পাচ্ছেন এখানে চলছে। ইমেজ জেনারেট হয়ে গেলেই এই যে স্টার্ট হয়েছে, আমি এখানে ক্লিক করে দেখে নিলাম। এখানে পার্সেন্টেজ
শো করবে আপনার কত পার্সেন্টেজ হচ্ছে, যেমন 7%, 2%। এখানে আরো একটি অপশন ছিল যেটা আমি আপনাদের দেখাইনি। এখানে আপনি আপনার পছন্দ মতো 1, 2, 4টে ফটো জেনারেট করতে পারেন। যাতে লিমিট আমার তাড়াতাড়ি শেষ না হয়ে যায় তার জন্য আমি 2টো করে ফটো জেনারেট করছি। কারণ যেহেতু আমি শর্ট স্টোরি ভিডিও ক্রিয়েট করব, একটা ফটোর মধ্যেই সামান্য ইফেক্ট দিয়ে স্টোরিটাকে শোনাবো, সেই জন্য আমি আমার 1টা বা 2টো ফটো হলেই হয়ে যাবে। ওকে, আপনি চাইলে এই ফটোগুলিকে ভিডিওতেও জেনারেট করতে পারেন, অ্যানিমেশন করে ভিডিওর মাধ্যমে নিয়ে গিয়ে সেটা আরও অ্যাট্রাকটিভ হয়। ওকে, তো ফটো জেনারেশন চলছে, তার মাঝখানে আমি আপনাদের দেখাই। সাপোজ আমি এই নিচের গল্পটিকে ভয়েস ওভার করব। ভয়েস ওভার করার জন্য ভয়েস ওভারের যে টুলস, সবচেয়ে ইজি এবং ফ্রি টুলস বর্তমানে যেটি, সেটি হলো গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিও থেকে আপনি ইজিলি যে কোনো ভয়েস ওভার যে কোনো ল্যাঙ্গুয়েজে করে নিতে পারবেন। ওকে, তো গুগল এআই স্টুডিও ওপেন করে নেওয়ার পর আপনারা জেনারেট মিডিয়া অপশনে ক্লিক করতে পারেন, অথবা যদি আপনাদের হোম পেজে দেখায় নেটিভ স্পিচ জেনারেশন অপশনটি, সেই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সিঙ্গেল স্পিকার অডিও অপশনটি সিলেক্ট করে নেবেন। তারপর টেক্সটটিকে এখানে পেস্ট করে দেবেন। ভয়েস আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। What kind of masterpiece are we aiming for? What sparks your interest? Ready to build something awesome today? What kind of project are you thinking of? What sparks your interest? Ready to make something amazing? Ready to build something awesome today? Got a project in mind? What do you want to explore? What idea do you want to bring to life? এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ মানে Ready to make something amazing? ভয়েস সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর রান অপশনে ক্লিক করার পর এখানে ভয়েস জেনারেশন স্টার্ট হয়ে গিয়েছে। ওকে, তো ভয়েস জেনারেশন স্টার্ট হয়ে গিয়েছে। এখানে কিছুক্ষণ টাইম লাগতে পারে। আমরা যে সোরাতে ফটো জেনারেট করছিলাম সেখানে 41% দেখাচ্ছিল। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রিয়েলিস্টিক ইমেজ তৈরি করে দিয়েছে। এই ইমেজগুলোকে আমি ইজিলি কি করব, ডাউনলোড করে নেব। এইখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড যে অপশনটি আছে, ডাউনলোড অপশনে ক্লিক করার পর ফটোটি ডাউনলোড হয়ে গেল। আবার নেক্সট ফটোটা যদি ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে ফটোগুলো আমরা অলরেডি জেনারেট করলাম সেই ফটোগুলো দেখি। এখানে দেখি মাই মিডিয়া যে অপশনটি, এই অপশনটিতে ক্লিক করলে আপনি যে ফটোগুলো জেনারেট করেছেন সেই ফটোগুলো পেয়ে যাবেন। সাপোজ এই ফটোটাও সিলেক্ট করে ডাউনলোড করে নিলাম। একটা বৃষ্টি ভেজার যে মুহূর্ত, সেই মুহূর্ত এবং ছাতা নিয়ে একজন প্রেমিক প্রেমিকা দাঁড়িয়ে আছে, এর চেয়ে ভালো ফটো আর মনে হয় আপনাকে কেউ দিতে পারবে না। ওকে, তো এটা আমাদের ফটো জেনারেট হয়ে গেল। এরপর গুগল এআই স্টুডিওতে ভয়েস জেনারেশন চলছে। ওকে, বৃষ্টি ভেজা একদিকে, কলেজ ছুটির পর রাস্তার ধারে ছাতার নিচে দাঁড়িয়েছিল অরিত্র। খুব সুন্দরভাবে ভয়েসও জেনারেট হয়ে গেছে। এটাকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পর আমরা যে সাইটটির মাধ্যমে ভিডিওটিকে এডিট করব সেটি হলো ক্লিপচ্যাম্প। ওকে, তো ক্লিপচ্যাম্প লিখে এটি একটি ফ্রি সাইটস যেখান থেকে আপনি ইজিলি শর্টস বলুন, লং বলুন, যে কোনো ভিডিও ক্রিয়েট করতে পারবেন। এখানে প্রচুর পরিমাণে ইফেক্ট আছে, সাবটাইটেল আপনারা ইজিলি পেয়ে যাবেন, টেক্সট অন ভিডিওর উপরে যে টেক্সটগুলো দেখা যায় সেই টেক্সটও পেয়ে যাবেন। এই সাইটটিতে আসার পর ট্রাই ফর ফ্রি অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। ইমেল আইডি দিয়ে লগ ইন না করা থাকলে প্রথমে আপনাকে ইমেল আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে। তারপর ক্রিয়েট এ নিউ ভিডিও অপশনে যাবেন। ক্রিয়েট এ নিউ ভিডিও অপশনে যাওয়ার পর আপনারা অবশ্যই ভিডিও রেশিও সিলেক্ট করে নেবেন। কোন রেশিওতে আপনারা ভিডিও বানাতে চাইছেন তার জন্য যে সাইজ অপশন দেখতে পাচ্ছেন, এইখানে গিয়ে 1:1 রেশিওতে আমরা যেহেতু ভিডিওটি ফটোগুলি জেনারেট করছিলাম তাই 1:1 সিলেক্ট করে নিলাম। ইম্পোর্ট মিডিয়া অপশনে ক্লিক করবেন বাম দিকে। নেক্সট ফটো দুটো এবং অডিওটি সিলেক্ট করে নেবেন। তারপর এগুলোকে আপলোড করে নেবেন। ক্লিপচ্যাম্পের যে সাইট, সেই সাইটে গিয়ে এই ফটো এবং অডিওটিকে আপলোড করে নিতে হবে। আপলোড করে নেওয়ার পর ফটো দুটোকে প্রথমে আপনারা অডিওটি নিয়ে নিন, কারণ অডিওর লেন্থটা জেনে নিতে হবে ফার্স্ট টাইম।
1 মিনিট 4 সেকেন্ড। ওকে, তো এটা নিয়ে নিয়েছি। এবারে এখানে ফটোগুলোকে আমরা দুটো ফটো নিয়েছি, দুটো ফটোকে আমরা 50-50 নিয়ে নেব। ওকে, 50-50 নিয়ে নেব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও আপনি ইউজ করতে পারেন। শেষ পর্যন্ত আমরা টেনে নিয়েছি। ওকে, নেক্সট এই যে স্টোরি, এই স্টোরিতে কিছু ইফেক্ট যদি দিতে চাই আমরা, এই যে ডান দিকে ইফেক্ট অপশানটি আছে, এই ইফেক্ট অপশানে যাওয়ার পর সাপোজ এখানে অনেকগুলো অপশান আছে, দেখতে পাচ্ছেন। ফ্ল্যাশ আছে, রোটেট আছে, ক্রোমাটিক অ্যাভারশন আছে, ভ্যাপ্রো ওয়েভ আছে। এই ভ্যাপ্রো ওয়েভ অপশানটি যদি সিলেক্ট করে নেওয়ার পর আমি আমাদের প্লে করে শোনাচ্ছি। বৃষ্টি ভেজা একদিকে, কলেজ ছুটির পর রাস্তার ধারে ছাতার নিচে দাঁড়িয়েছিল অরিত্র। ঠিক এরকমটি হঠাৎ লাগবে দৌড়ে এসে ভ্যাপ্রো ওয়েভ। ছাতার নিচে ওকে, ঢুকে পড়লো এক মেয়ে, রূপা। এই চেনা অপশানটি না সিলেক্ট হলেও করে সেই চোখের চাহনি যেন বহুদিনের পরি। তাহলে কি আমার সঙ্গে ভিজবে? রূপা হেসে বলল, মোটামুটি একটা বৃষ্টি ভালো ভেজা একটা একদিকে। সিচুয়েশন তৈরি হয়েছে। এরপর আমরা বেশি কিছু ইফেক্ট দেব না, আপনি চাইলে আরো ইফেক্ট দিতে পারেন। ওকে, নেক্সট আমরা কি করব, ক্যাপশন যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন, ক্যাপশন অডিও ভলিউমটিকে আমরা একটু হাই করে নেব। ক্যাপশন অডিওর যে ক্যাপশন, সেই ক্যাপশনটিকে আমরা অটো ক্যাপশনে ট্রাই করে নেব, যাতে করে ট্রান্সক্রাইব মিডিয়া দেখতে পাচ্ছেন, যাতে করে আমার যে ভিডিওর উপরে কিন্তু টেক্সটগুলো শো করে। তো এখানে আমি যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিওটি জেনারেট করছি, তাই বেঙ্গলি ইন্ডিয়া অপশনটি সিলেক্ট করে নেব। দেন ট্রান্সক্রাইব মিডিয়া এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে ট্রান্সক্রাইব শুরু হয়ে গিয়েছে। নেক্সট, আপনারা যদি এখানে কোনো সাউন্ড ইফেক্ট দিতে চান, কোনো সাউন্ড যাতে করে জিনিসটা দেখতে বা ভিডিওটা দেখতেই আরও ভালো লাগে, শুনতেও আরও ভালো লাগে, তার জন্য ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। এখানে গেলে আপনারা ফ্রিতে আনলিমিটেড প্রচুর সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন। ওকে, তো যাওয়ার পর আপনারা ইজিলি এখানে নিচের দিকে চলে যাবেন অডিও লাইব্রেরি অপশানে ক্লিক করার পর এখানে প্রচুর পরিমাণে অডিও আপনারা দেখতে পাবেন। যেই ধরনের মিউজিক আপনার ভিডিওর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেই ধরনের মিউজিক আপনাকে এখানে চুজ করতে হবে। প্লে করে দেখে নেবেন। প্রথমে আপনি চাইলে ফিল্টার করে নিতে পারেন। এখানে ফিল্টার অপশানে ক্লিক করে কি ধরনের আপনি চাইছেন, মুড যদি আপনি চান, অ্যাংরি, ব্রাইট, ড্রামাটিক, হ্যাপি, ইন্সপিরেশন, রোমান্টিক। তো রোমান্টিক ভিডিও সেহেতু আমি রোমান্টিক একটা এটা বেশ ভালো লাগছে, এটা ডাউনলোড করে নিলাম। যে দেখতে পাচ্ছেন এই অডিওটি ডাউনলোড হওয়া শুরু হয়েছে। এবার আমি ক্লিপ চ্যাম্পে চলে যাব। ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখানে ইম্পোর্ট মিডিয়া অপশানে ক্লিক করার পর সেই অডিওটিকেও নিয়ে নেব। অডিওটি এখানে আপলোড হচ্ছে, আপলোড হতে হতে অডিওটিকে আমি এখানে পেস্ট করে নেব। ওকে, চলুন অডিওটি আপলোড হয়ে যাক। অটো ক্যাপশনটিরও কাজ চলছে। ওকে, আমি যদি আমার এটা কিছু জুম করে নিই, অটো ক্যাপশনের কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অটো ক্যাপশন হয়ে গেল। নেক্সট আমি এই যে অডিওটিকে আমার ভিডিওর মধ্যে নিয়ে নেব। ওকে, এইবারে শুনে দেখা যাক কেমন লাগছে। ওকে, বৃষ্টি ভেজা একদিকে, কলেজ ছুটির পর রাস্তার ধারে ছাতার নিচে দাঁড়িয়েছিল অরিত্র। হঠাৎ দৌড়ে এসে ছাতার নিচে ঢুকে পড়লো এক মেয়ে। এরপর এই যে এই অডিওটিকে আমরা জাস্ট এইখানটাতে নিয়ে যাওয়ার পর এই যে অডিওটার এখান পর্যন্তই আমাদের লাগবে, বেশি লাগবে না। তাই এখানটায় আমরা একটা কাট দিয়ে দেবো। অডিওটি অপশনটি রাইট ক্লিক অপশনে ক্লিক করার পর স্প্লিট দিয়ে দেবো। স্প্লিট করে দেওয়ার পর এই যে ডান দিকের অংশটা, এখানে আবার রাইট ক্লিক করে ডিলিট করে দেবো। এই হয়ে গেল আমাদের ভিডিও। এরপর যদি প্লে করে আপনাদের শোনাই, এখানে টেক্সটগুলো প্লাস সাউন্ড খুব সুন্দর। কলেজ ছুটির পর রাস্তার ধারে ছাতার নিচে দাঁড়িয়েছিল অরিত্র। হঠাৎ বেশ সুন্দর লাগছে। ঠিক আছে, 59 সেকেন্ড বাকি আছে। এই যে আমরা নেক্সট যে অডিওটি সিলেক্ট করলাম, এই অডিওটিরও এটা ক্লিপ চ্যাম্প আমাদেরকে সাবটাইটেল ক্যাপশন যেটা বলছি, ক্যাপশন
জেনারেট করে দিচ্ছে। ক্যাপশন যদি এর মধ্যে কিছু নেই, তবুও এটা অটো জেনারেট হওয়ার জন্য কিছুক্ষণ টাইম লাগবে। ওকে, তো 30 সেকেন্ড বলছে। ইন্টারনেটের স্পিড আপনার যেরকম থাকবে সেই অনুযায়ী এখানে ভিডিও জেনারেট হবে। ওকে, তো আরো 16 সেকেন্ড বাকি আছে। দেখুন হয়ে গেল। এরপর আমরা কি করব, এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তারপর আপনার যে রেশিওতে আপনাদের পছন্দ সেই রেশিওতে 480 ফোরটা 720 পিক্সেল, চলুন আমি 720 পিক্সেলে ভিডিওটিকে কনভার্ট করে নিচ্ছি। ওকে, তো এখানে আমি ভিডিও টাইটেলটিও দিয়ে দিতে পারি, এ রোমান্টিক লাভ স্টোরি। ওকে, দেওয়ার পর ছেড়ে দেবো। এটা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গিয়েছে। ওকে, এরপর আমরা ডাউনলোড হয়ে যাক। ডাউনলোড হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখানে ডাউনলোড ফাইলে যদি আমরা যাই, এখানে শো টু ভিউজ, বৃষ্টি ভেজা একদিকে, কলেজ ছুটির পর রাস্তার ধারে ছাতার নিচে দাঁড়িয়েছিল অরিত্র। হঠাৎই দৌড়ে এসে খুব ছাতার সুন্দর নিচে লাগছে। ঢুকে পড়লো এক মেয়ে, রূপা। ওকে,